সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথাই বলো, কারণ কারো কাছে পর হলে সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয়। মানুষ জীবনে 6বার হেরে যায়। 1 নম্বর টাকার কাছে, 2 নম্বর ভালোবাসার কাছে, 3 নম্বর সময়ের কাছে, 4 নম্বর বিবেকের কাছে, 5 নম্বর বন্ধুত্বের কাছে, 6 নম্বর হচ্ছে অবশেষে মৃত্যুর কাছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারে 5,000 টাকা মানে 5,000 টাকার মধ্যে ঘর ভাড়া দিয়ে যেভাবে সংসার চালায়, শীতের সকালে অল্প সময়ে মাটির চুলায় রান্না। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা। ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি এবং বিন্দাস আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না আজকেও সকালে আমি ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে না সকাল থেকে লাইটটা নেই, একেবারে ধরে না ভোর 5টা থেকেই লাইটটা আর কি নেই আজকে বাসায়। তো ওই জন্য মাটির উনুনেই আর কি রান্না করতেছি। তো দেখা যাক, ওই ছেলে মেয়ে তো দুজনেই যাবে সেলাই শিখতে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে আর কি রান্নাটা শুরু করে দিয়েছি। যেহেতু লাইটের কোনো আতাপাতা নেই সেই জন্য আমি নিজেকেই তৈরি করে নিয়েছি, যেহেতু আজকে মাটির উনুনেই রান্না করতে হবে সেই জন্য আজকেই আর কি দেখা যাক কতটুকু শেয়ার করতে পারি। তো প্রথমে তো আমি আর কি ওই বাসি ভাত ছিল সেইগুলো একটু ভেজে নিয়েছি, আর শুকনো মাছ ভেজে ওই ধনেপাতা দিয়ে একটু চাটনি করেছি, তাই দিয়ে আর কি সকালের নাস্তাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালোভাবে। তো এখন আমি বানাচ্ছি, মানে উনুনটা যেহেতু খুব সুন্দর ধরেছে তাই জন্য আমি এখন বানাচ্ছি সবজি। নতুন আলু, বেগুন, আর কি যেন বাঁধাকপি, নতুন আলু, আর কি যেন ওই কটাই মূলো দুটো আছে, তাই একটা দিয়ে আর কি ঘন্ট বানাবো একটু, আর দুটো বেগুন আর কি পুড়িয়ে ভর্তা করব। আর একটা কি জানেন তো, মাটির উনুনে রান্নার সময় যদি বেগুন ওখান থেকে পুড়িয়ে ভর্তা করে খাওয়া যায়, একটা মানে গ্রামীণ পরিবেশের যে একটা রান্না, মানে একেবারে জাস্ট অসাধারণ লাগে বেগুনের ভর্তা। এই যে দেখুন আমি এই বেগুন দুটো নিয়েছি হাতে, এই বেগুন দুটো এখন আমি ওই পুড়ে ভর্তা বানাবো। তো এখন আমি বাঁধাকপির ঘন্টটা বানাবো। আজকে না আমাকে 2 জায়গায় যেতে হবে, সেই জন্য আমার খুব তাড়া আছে, কারণ ব্যাগ ডেলিভারির জন্য এক জায়গায় যেতে হবে, আবার মুরগিদের খাবার আনতে এক জায়গায় যেতে হবে, সেই জন্য আমি সকালে উঠেই ব্লগটা আর কি শুরু করে দিয়েছি। আর মাটির উনুনে রান্না করে খাওয়ার মজাই আলাদা। আর রুমের মধ্যে আজকে রান্না করি নাই, রুমের মধ্যে এই জন্যই রান্না করলাম না, কারণ রুমের মধ্যে রান্না করলে না পুরো ঘরটা আর কি ধোয়া হয়ে যায়। আর সকালে উঠে দেখি যে ওখানে কালো কালো জালসি হয়ে উঠে আছে উপরে, সেই জন্য আজকে আমি সকালবেলায় আর কি ওই বারান্দায় আর কি ওই রান্নাটা বসিয়ে দিয়েছি। বারান্দায় রান্না করলে কি হয় জানো, চারিদিকে যে ধোঁয়াটা আছে চারপাশেই আর কি ছড়াছড়ি করে চলে যায়, আর রুমের মধ্যে রান্না করলে হয় না। আর শীতের দিনের রাতে আর কি যেন রাতে যদি খুব ঠান্ডা হবে সেদিন আর কি রুমের মধ্যেই করব হঠাৎ আর কি। তো এভাবে আর কি রান্নাবান্না করলে আর কি কিছুটা হলেও সাশ্রয় হয়, যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারে 5,000 টাকার মধ্যে ঘর ভাড়া দিয়ে যেভাবে সংসার চালায়, শীতের সকালে অল্প সময় মাটির চুলায় রান্না। তো 5,000 টাকার মধ্যে ঘর ভাড়া দিয়েও যেভাবে সারা মাস চালাই, তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো আমাদের তো ঘর ভাড়া নেই বলতে কি, আগে আমি ঘর ভাড়া নিয়েই ছিলাম। তো বেশ কিছুদিন থেকে মানে বাসায় আছি, বিদেশে থাকি না, সেই জন্য আর কি কথাটা তুলে ধরলাম এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন মানে
শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর ওই যে জিরে ঠিরে ওইগুলো ভেজে নিয়েছি, তো ঘন্টতে দেবো, সেই জন্য এটাকে আর কি হামান দস্তাতে আমি পিষে তারপরে আর কি রান্নায় দেবো। আর যদি এই সকালবেলায় এই রান্নাটা সকালবেলায় যদি করে রাখি তাহলে সকালে তো খাওয়া হয়ে গেল, দুপুরে হয়ে যাবে। আর একটুখানি ভাত রেখে দেবো, ওই কম্বলের ভিতরে রেখে দেবো, ওটা রাতের জন্য রেখে দেবো। তো আলহামদুলিল্লাহ একবেলা যদি উনুনে রান্না করা হয় তো দুবেলা আলহামদুলিল্লাহ চলে যায়। তো এখান থেকে হলো কিছুটা হলেও কিন্তু সাশ্রয় হয়। তো তোমরা তো ভাবতেই অবাক হবে যে 5,000 টাকায় কীভাবে সংসার চালাও। 5,000 টাকাও কিন্তু সংসার চলবে, কিন্তু গ্রামের মধ্যে চলবে, ওই শহরের মধ্যে কিন্তু 5,000 টাকায়ও চলবে না। তো হিসাব বুদ্ধি করে কিন্তু চলতে হবে। কিভাবে বুদ্ধি করে চললে 5,000 টাকায় হবে সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরছি। দেখুন, রেশনের চাল তো 5 টাকা হলেও কম দামে কিলো প্রতি 5 টাকা হলেও কম দামে পাওয়া যায়। ওখান থেকে যদি আমরা যেটা আর কি মাসে লাগে আর কি চাল 25 কিলো 30 কিলো যার যেরকম লাগে তার সেরকম রেশনের চাল যদি নিয়ে আসি ওখান থেকে, তো পুরো মাসের আর কি, তো ওখান থেকে কিছুটা হলেও কম হবে। তো তোমরা তো বলতেই পারো যে কিপটামি করো, তো কিপটামি করে কী লাভ, যেটাই বাস্তব সেটাই আর কি তোমাদের কাছে তুলে ধরতেছি। তো খুব কষ্টদায়ক হয় এই 5,000 টাকায় সংসার চালানো, খুব টাফ হয়, খুব কষ্টদায়ক হয়। তো গ্রামের মধ্যে কিন্তু চলে, কিন্তু মানে গ্রামে থাকলে এপাশ ওপাশ থেকে কিছু শাক পাতা কুড়িয়ে এনে একবেলা রান্না করে খাওয়া যায়, এপাশ ওপাশ থেকে কাঠখড়ি বা বাঁশখড়ি কুড়িয়ে এনে রান্না করা হয়। আমি তো কুড়িয়ে আনি না, ওই মায়ের কাছ থেকে যে কোনো জিনিস, ওই শাক পাতা হোক আর বাঁশখড়ি হোক আর কাঠখড়ি হোক, আমি মায়ের কাছ থেকেই খুঁজে নেই। তো ওখান থেকে কিছু হলেও সাশ্রয় হয়। তো আমরা না নিম্ন মধ্যবিত্ত পরিবারের, তাই 5,000 টাকায় মধ্যে ঘর ভাড়া তো নেই, আগে দিতাম, সংসার চালায়। শীতের সকালে অল্প সময়ে মাটির চুলা রান্না, তো অল্প সময়ের মধ্যে কিন্তু আমি মাটির চুলায় অনেক কিছু রান্না করে নেব। অনেক কিছু বলতে কি, প্রথমে তো ভাত ভেজে দিলাম, শুকটি মাছ ভাজলাম, 2টা পদ হইল, তারপরে বেগুন ভর্তা করব, তারপরে ওই ঘন্ট বানাবো, তারপরে ভাতও বানাবো, লাস্টে আর কি ভাতও বানাবো এখানে। তো যাই হোক, যদি মাটির উনুন ধরানো হয় না, মনে হয় যে আরও কয়েকটা সবজি রান্না করি, তো এটাই আর কি মনে হয়। তো ভালোই লাগে শীতের সময় না মাটির উনুনে রান্না করতে, আমাকে খুবই ভালো লাগে। কারণ মাটির উনুনে, গ্রাম্য পরিবেশে মাটির উনুনে রান্না করে খাওয়ার যে একটা মজা, সেই মজাটাই আলাদা। অন্যরকম একটা ফিলিংস আসে মনের মধ্যে, একটা অন্যরকম অনুভূতি আসে। কিন্তু এভাবে আর কি হিসাব কিতাব করে চলতে হয়। তো এই যে দেখুন, এবার আমরা হিসাব কিতাব করে কীভাবে চলবো, চলো এবার দেখি খরচের হিসাব। হ্যাঁ, বাজার খরচ আমাদের যেটা ছাড়া চলবেই না, দিনে বা রাতে, দুদিক থেকেই আমাদের একটা মাথায় চিন্তা রাখতে হবে। মানে যদি আমি মনে করো 250 টাকায় খরচ চালাই বা 100 টাকায় খরচ চালাই, 100 টাকা ধরলাম, 100 টাকায় বাজার খরচ ধরি, সেটা শাক সবজিও হতে পারে, আবার মাছ মাংসও হতে পারে, শুধু মাংস হতে পারে, শুধু মাছও হতে পারে, এরকম একটা, শুধু ডাল আলু সিদ্ধ হতেও পারে, এটাই আর কি। তাও যদি আমি ধরি ডেইলি, তাহলে আমার 30 দিনে 750 টাকা বাজার ডেইলি লাগতেছে। এই খাওয়া খরচটাই একটু আলাদা হিসাব। আমাদের সন্ধেবেলায় একটা সুন্দর একটা টিফিনের দরকার হয়, মানে প্রত্যেক মানুষেরই কিন্তু সন্ধ্যার সময় না একটা সুন্দর একটা টিফিনের দরকার হয়। মানে কারো ফুচকা হতে পারে, চাউমিন হতে পারে, এগরোল হতে পারে, আবার ভেজিটেবল চপও হতে পারে, বেগুনি মুড়ি চানাচুর ঘুগনি এটাও হতে পারে, সমস্ত রকম হতে পারে। ধরে নিচ্ছি 25 টাকা টিফিনের টাকা সাইড করে রাখো, তাহলে বাজার খরচটাও চোখে লাগবে। হ্যাঁ হ্যাঁ, আর টিফিনের আমি কিন্তু ব্লগটা আর কি এডিট করতেছি দোকানে সন্ধ্যার সময়, সেই জন্য এত গাড়ি টাড়ির শব্দ হচ্ছে। তো টিফিনের টাকা বাজার খরচ টাকা এক জায়গায় রাখছো, এতেই খাওয়া চলছে, ঘোরা চলছে, তাহলে কিন্তু টাকা সেভ হবে না। পার্ট বাই পার্ট করে রাখতে হবে টাকাগুলোকে। এই খাওয়া খরচ সন্ধ্যের টিফিন 750 টাকা মাস, কারো মাসে মনে করো 40,000 টাকায়
কারো মাসে 40,000 টাকা, কারো 50,000 টাকা, কারো 1 লাখ টাকা এরকম ইনকাম হয়। হ্যাঁ, এরকম ইনকাম হয়। যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারে তাদের 10,000ও হয়, 15,000ও হয়। দেখো, যত পারবে তত খরচ কম করাই ভালো। মেয়োনিজ নেব, কেচাপ নেব, তাহলে 4 কেন, তাহলে 5 কেন, মানে তাহলে 5 কেন, 10,000এরও পাত্তা দেবে না। এত দামি দামি খাবার খেতে গেলে তো অনেক টাকার দরকার, তাই না? দাঁড়াবে তো মাসে দাঁড়াবে কত জানো? মাসকাবারি বাজার বিস্কুট এত দামি দামি তো এভাবে হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাসকাবারি বাজার তোমাদের দেখিয়ে দিলাম। আমি মাসকাবারি বাজার একবারে করে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন তোমাদের আমি শেয়ার করলাম, তো সাইডে রেখে দিয়েছি। রান্না করতে করতে ওটাও তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম। তো কুকিজ নেব, এরকম একটা দামি দামি খাবারের বাদে দাও। হ্যাঁ, একটা মধ্যবিত্ত ঘরে মোটামুটি চাল, ডাল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, গরম মশলা, জিরে, হলুদ, আদা, মানে আটা, ময়দা, ছড়ি, তো এগুলোর মধ্যে কিন্তু মনে করো ধরে নিলাম 40,000 টাকা আমার হাজব্যান্ড ইনকাম করে। তো 40,000-এর মধ্যে আমাকে কিন্তু 10,000 হলো এখানে আর কি সেভ করতে হবে। ব্যাংকে হোক, ব্যাংকে তো সেভ করতে হবে। ব্যাংকের থেকে আমার মনে হয় কি, মানে সোনার জিনিস কিনলে আমার মনে হয় ভালোই হয়। হ্যাঁ, তো সোনার জিনিস যদি রাখা হয়, ব্যাংকে যদি টাকা রাখা হয়, তো যদি ঘরে কোনো মেহমান আসলো, কোনো টাকার দরকার হয়, তো ব্যাংক থেকে 40,000 যদি 10,000 যদি রাখি, তো এইভাবে জমতে জমতে বছরের শেষে 1,20,000 হয়। তো আমরা কি করি যে ওখান থেকেই, ব্যাংক থেকেই 20,000 টাকা নিয়ে আসি। আর যদি সেই টাকাগুলো গোল্ডে তুমি ইনভেস্ট করো, তাহলে গোল্ড থেকে টাকাটা আর ফেরত পাবে না, সেটা ইনভেস্টে হয়ে গেল। হ্যাঁ, আমি বাস্তবটা, প্র্যাকটিক্যালটা তোমাদের কাছে আমি তুলে ধরছি আর কি। এর মধ্যেই কিন্তু সব করে নিতে হবে। এই 5,000-এর মধ্যে আমাকে হিসাব করে চলতে হবে। হ্যাঁ, তো তাকেই বলে মানে কাকেই মধ্যবিত্ত বলে, নিম্ন মধ্যবিত্ত কাকেই বলে? যারা আর কি হিসাব করে চলে তাকেই কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবার বলে। যারা হিসাব করে না তাদের তো বলেই না। হ্যাঁ, হিসাব করতে হয়। আমরা মাইনে পেলেই কিন্তু মাসের প্রথম থেকেই একটা লিস্ট তৈরি করে রাখি। ওই লিস্ট অনুযায়ী যদি খরচ করি না, তাহলে কিন্তু খরচের সংখ্যা এত বাড়ে না। তো মনে করো মেয়েকে স্কুলে পাঠালাম গাড়িতে, ছেলেকে স্কুলে পাঠালাম গাড়িতে, হঠাৎ দেখা গেলো আজকে গাড়ি আসলো না, তো সেই জায়গায় আমাকে যেতে হলো বা হাজব্যান্ডকে যেতে হলো। তো ওখানে কিছু টাকা ভাড়া দিয়ে যেতে হবে, ভাড়া দিয়ে আসতে হবে। তো ওখানেই একটা খরচ হচ্ছে আর কি। তো এভাবে হিসাব কিতাব করে চলতে হবে। তো চলো, আজকের ব্লগটা কীরকম লাগলো? তো সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এখানে দেখতে পাচ্ছেন আমি বেগুন পুড়িয়ে ভর্তা করলাম, আর গ্রামীণ রান্না, সমস্ত একেবারে গ্রামীণ রান্না। তো আমার ব্লগে তোমরা সবসময় গ্রামীণ রান্নাই দেখতে পারবে। আর এখানকার টাকা এখানে যাবেই না, আর ধার দেনাও করতে হবে না। যদি তুমি হিসাব কিতাবের মধ্যে রাখো, হিসাব করে খরচটা চালাও, তাহলে কিন্তু এখানকার টাকা এখানেই থেকে যাবে। মানে টাকাও থাকবে, আর ওখান থেকে কিছু হলেও করতে পারবা। তো সেই জন্য আমি বললাম 5,000 টাকায়ও কিন্তু সংসার চালা যায়। সেটা নিজের মন মানসিকতাটা ঠিক রাখতে হবে, নিজের মাইন্ডটাকে সেট আপ করতে হবে, তাহলেই চলবে।